আর এবার সরাসরি চোখ রাখবো শ্যামনগরে, সেখানে শ্যামবাজারে, সেখানে কিন্তু বলা যেতে পারে শ্যামবাজার ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু রোড শো করার কথা রয়েছে। আর এই মুহূর্তে সমস্ত রকম বিস্তারিত আমরা আপডেট নেব, আমাদের প্রতিনিধি সরাসরি গ্রাউন্ড জিরো থেকে যুক্ত রয়েছে ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, এই মুহূর্তে তুমি তো সেই এলাকা থেকে রয়েছে, একেবারে গ্রাউন্ড জিরো থেকে। এই মুহূর্তে মোদীর রোড শো ঘিরে কেমন প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে শ্যামবাজার, যেখান থেকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী প্রথম রোড শো করবেন, সেই শ্যামবাজারে রয়েছে ইতিমধ্যে বিজেপি কর্মী সমর্থক। তারা আসতে শুরু করেছে। প্রথমে বাগবাজারে তিনি যাবেন, যাদবপুরের বারুইপুর থেকে তিনি সরাসরি প্রথমে বাগবাজার যাবেন এবং বাগবাজারে সারদা মায়ের বাড়িতে যাওয়ার পর এই নেতাজির মূর্তি শ্যামবাজারে আসবেন এবং তারপর এই যে রাস্তা, সেই রাস্তা ধরে সোজা তিনি যাবেন স্বামীজির সিমলা স্ট্রিটের বাড়িতে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সপ্তর্ষি চৌধুরী, আমরা কথা বলবো তার সাথে। সপ্তর্ষিদা, কি পরিকল্পনা রয়েছে এবং এই কর্মসূচি কতটা বিজেপি কর্মীদেরকে উজ্জীবিত করবে? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীজির প্রথম একটা রোড শো পশ্চিমবঙ্গ পেয়েছে, যেটা উত্তর কলকাতাতে হচ্ছে। এর জন্য সত্যি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমরা দেখতে পেয়েছি তার কাজ গত 10 বছর ধরে যেভাবে ভারতবর্ষকে যে জায়গায় নিয়ে গেছে, সেখানকার জায়গা থেকে এখানকার মানুষ সেটা উপলব্ধি করবে, অন্তত প্রাণের স্পর্শ পাবে। মাননীয় প্রধানমন্ত্রী জি আর কয়েক ঘন্টা পরেই এখান দিয়ে যখন যাবেন, তখন এক আলাদা হিল্লোল মানুষের মধ্যে তৈরি করা যাবে এবং সেটার রিফ্লেকশন আমরা 4 তারিখ দেখব। একটা জিনিস, প্রথম রোড শো এবং প্রথম রোড শো উত্তর কলকাতায় করছে তাপস রায়, যিনি তৃণমূল কংগ্রেস থেকে এসে বিজেপিতে যোগদান করেছে। এবং এটার ফলে এখানে যেহেতু তৃণমূলের খাস তালুক বলে পরিচিত এই উত্তর কলকাতা, এটা কি একটা বাড়তি অক্সিজেন দেবে মনে হয়? দেখুন, সারা ভারতবর্ষ এখন মোদিময়। গ্যারেন্টি ভারত জুড়ে চলছে একটাই, সেটা নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি। এই গ্যারেন্টির ওপর সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতে ভোট হচ্ছে। সুতরাং এখানে ব্যক্তিবিশেষ বা কোনো কিছু না, সম্পূর্ণটাই আমাদের দলের সিম্বল। মাননীয় প্রধানমন্ত্রীজির কৃতিত্ব, তার কাজ সবটাই মানুষের কাছে রিফ্লেকশন দেবে এবং এটাই এখানকার বাড়তি অক্সিজেন একটাই, মোদি গ্যারেন্টি, এবং সেটা 4 তারিখের পর। আমরা কথা বললাম বিজেপি নেতা সপ্তর্ষি চৌধুরীর সঙ্গে এবং মোদি গ্যারেন্টি, সেটাই কিন্তু মূল বিষয়। এবং এই মুহূর্তে আমি আরও একটু দেখানোর চেষ্টা করব। দেখছো যে বিজেপির কর্মীদের মধ্যে কিন্তু একটা অন্যরকম উৎসাহ রয়েছে, যেহেতু চাওয়ালা হিসেবে মোদি তিনি তার নিজের যে পরিচিতি, সেই পরিচিতি একটা দিয়েছিলেন। এখানে বিজেপি কর্মীরা রয়েছে, বিজেপি নেতা রয়েছেন উত্তর কলকাতার, তিনি কিন্তু সেইভাবে সেজে এসছেন এবং আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব এইভাবে আসার কারণ। দেখুন, অতীতকে নিয়ে তো বর্তমান, আর বর্তমানকে নিয়ে ভবিষ্যৎ। রাজ্য থেকে সবাই বুঝতে পারছে 140 কোটি মানুষের আশীর্বাদ, ভালোবাসা নিয়ে প্রধানমন্ত্রী মোদীজি চেয়ারে বসেছেন। আজকে পৃথিবীর 1 নম্বর বিখ্যাত নেতা। আপনি চাটা নিয়ে তার অতীতকে আমরা ভুলতে পারি না। তিনি বলছেন আম গরিবো কি মসিহা, এ লেখাই রয়েছে, আমি গরিবের নেতা। তো ভারতবর্ষ গরিবের দেশ, পশ্চিমবাংলা গরিবের রাজ্য। তাই মোদিজি আমাদের পাশে আছে, সেটার জন্যই আমরা প্রদর্শন করছি যে চাওয়ালা এখনো তিনি সে পরিচয় দেন, আমি চাওয়ালা ছিলাম, আছি, থাকবো। সুতরাং একটা জিনিস গৌরব খুব স্পষ্ট, 5:55 কিন্তু এই শ্যামবাজারের পাঁচমাথার মোড় থেকে রোড শো শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই রাস্তা ধরে তিনি এগিয়ে যাবেন স্বামীজির বাড়ির দিকে। কিন্তু তার আগে এখন থেকে কিন্তু এই রোড শোকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উদ্দীপনা তুঙ্গে এবং এই উত্তর কলকাতার এই রোড শো এবং প্রথম এই রাজ্যে বা বলা যায় এই কলকাতায় প্রথম তার রোড শো, সেই রোড শোকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট উন্মাদনা রয়েছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে, এটা বলাই বাহুল্য গৌরব। একেবারে ত্রয়ন, একেবারে তুমি যেটা ছবি দেখাচ্ছ, একেবারে এক্সক্লুসিভলিভাবে শ্যামবাজার মোড় থেকে, পাঁচমাথার মোড় থেকে তিনি প্রথম তিনি রোড শো করবেন উত্তর কলকাতার প্রার্থী তাপস রায়ের সমর্থনে। সেক্ষেত্রে তুমি এমনটা বললে, একেবারে সেখানে একেবারে উচ্ছ্বাসিত তারা কর্মী সমর্থকেরা বিজেপির। পাশাপাশি এই মুহূর্তে তো দেখাচ্ছ তুমি যে ছবি, পাশাপাশি শেষ দফা লোকসভা নির্বাচনের পূর্বে এই যে প্রধানমন্ত্রীর এই যে রোড শো, তাকে ঘিরে মূলত কি জানা যাচ্ছে, সমীকরণ কি বলছে? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হলো, তুমি জানো যে উত্তর কলকাতা কিন্তু তৃণমূল কংগ্রেসের খাস তালুক হিসেবে পরিচিত। এখানকার দীর্ঘদিনের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কার্যত সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই কিন্তু বিবাদের জেরে দল ছেড়েছেন তাপস রায়, তাকে বিজেপি প্রার্থী করেছে। ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরিস্থিতি তৈরি হতে পারে। তার কারণ এখানে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীও যথেষ্ট নামজাদা বা ওজনওয়ালা প্রার্থী প্রদীপ ভট্টাচার্য প্রার্থী। ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু এখানে ত্রিমুখী একটা লড়াই হতে পারে এবং
সেই পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবেই কিন্তু দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা অন্যতম নজরকাড়া কেন্দ্র হতে চলেছে এবং সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু মোদির বা প্রধানমন্ত্রীর এই রোড শো বিজেপি কর্মী সমর্থকদেরকে একটা আলাদা যেমন উন্মাদনা দেবে, পাশাপাশি সাধারণ মানুষ উত্তর কলকাতার বাসিন্দা তাদেরকেও কিন্তু এই রোড শো এর মধ্যে দিয়ে বারবার বিজেপি যে প্রচারগুলো নিয়ে আসছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প, সেই প্রচারগুলোকে আরও বেশি পৌঁছে দিয়ে সাধারণ মানুষের কাছেও কিন্তু বিজেপি একটা বার্তা দেওয়ার চেষ্টা করবে এবং সেই ভোট যাতে নিজেদের দিকে আগামী 1 জুন আনতে পারে তারও একটা প্রচেষ্টা কিন্তু আজকের এই রোড শো এর মধ্যে দিয়ে দেওয়ার একটা চেষ্টা বঙ্গ বিজেপি নেতৃত্ব চাইবে করবে বলেই রাজনৈতিক মহল মনে করছে। গৌরব, ত্রয়ন, অন্যদিকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে রেমালের জেরে কিন্তু প্লাবিত হয়েছিল কলকাতার একাংশ এরিয়া, সেক্ষেত্রে তার পরবর্তীতে এই যে রোড শো, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী সেখান থেকে কোনো রকম মন্তব্য রাখেন কিনা সেদিকে দেখার ভিত্তি, কিন্তু এই বিষয়ে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেক্ষেত্রে রেমালের কোনো সেখানে প্রভাব পড়েছে? দেখো, জল গতকাল তুমি যদি বলো কলকাতায় মূলত যেটা হয়েছিল একটা ঝোড়ো হাওয়া এবং জল বৃষ্টি হয়েছিল, ফলে জল জমার একটা সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু গতকাল তুমি জানো যে এর কাছাকাছি মানিকতলা থেকে মুখ্যমন্ত্রী রোড শো করেছিলেন এবং নিকাশি ব্যবস্থা খুব ভালো কাজ করে। তুমি দেখতে পাচ্ছ রাস্তা কিন্তু একদম পরিষ্কার এবং এখানে এই মুহূর্তে নতুন করে যদি জল না নামে, কারণ উত্তর কলকাতার সমস্যা যেটা যে উত্তর কলকাতা ঘিঞ্জি এলাকা, ফলে সেখানে দাঁড়িয়ে দোকানের পিঠে দোকান রয়েছে, ফলে নতুন করে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু জল জমা সেই সমস্যা হয়তো হবে না। এবং তুমি দেখতে পাচ্ছ যে গেরুয়া পতাকায় কিন্তু ঢেকে দেওয়া হয়েছে এই রাস্তা পুরো, এবং মোদির কাটআউট যেমন রয়েছে, পাশাপাশি বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড সেগুলোকেও কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা লাগাতে শুরু করেছে। জলের ব্যবস্থা রয়েছে এবং 40টা জায়গা করা হচ্ছে যেখান থেকে কিন্তু নরেন্দ্র মোদীকে সংবর্ধনা দেবে বিজেপি কর্মী সমর্থকরা এই রাস্তার ধার থেকে, অর্থাৎ ফুল ছুঁড়ে বা তার নামে জয়গান করে এই ধরনের কর্মসূচিও রয়েছে। ফলে সব মিলিয়ে তোমায় যেটা বলছি গৌরব, যে এই মুহূর্তে কিন্তু জমজমাট উত্তর কলকাতায় বিজেপি কর্মীরা তারাও যথেষ্ট উন্মাদনা রয়েছে তাদের মধ্যে এবং তারা কিন্তু ধীরে ধীরে তাদের যে আজকের কর্মসূচি রয়েছে, রোড শো রয়েছে, তার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে। কারণ আরেকটি বিষয়, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম সেখানে ইতিমধ্যেই বিজেপি বঙ্গের তিনি সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু উপস্থিত হয়েছিলেন। সেক্ষেত্রে এখনো পর্যন্ত কোন কোন নেতৃত্ব উপস্থিত হয়েছেন, তাদের সাথে কি কোনো রকমভাবে কথা বলা সম্ভব হবে ত্রয়ন? দেখো, এই মুহূর্তে কিন্তু সুকান্ত মজুমদার তিনি রাজ্য বিজেপি সভাপতি, তিনি এসেছিলেন এবং তিনি দেখে গেছেন। আমরা কিছুক্ষণ আগে কথা বলার চেষ্টা করলাম বিজেপির আইটি সেলের যিনি দায়িত্বে রয়েছেন, বিজেপির অন্যতম নেতা সপ্তর্ষি চৌধুরীর সাথে। এই মুহূর্তে কিন্তু সেই হিসেবে রাজ্য বঙ্গ বিজেপির কিন্তু নেতৃত্বে এই মুহূর্তে নেই, কারণ তারা মাঝে মধ্যে আসছেন এবং পরিদর্শন করছে। তুমি জানো আজকে আরও মোট তিনটি কর্মসূচি রয়েছে, যার মধ্যে অশোকনগরে কর্মসূচি রয়েছে, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু যাদবপুর বারুইপুরে সেখানে যাদবপুর লোকসভা সেই কর্মসূচি রয়েছে। ফলে সেইগুলোকেও কিন্তু তদারকি করতে হচ্ছে। এই মুহূর্তে আমি দেখাবো একদিকে পুলিশের তরফ থেকেও কিন্তু নিরাপত্তার দিকে নজর রেখে এই মুহূর্তে কিন্তু পুলিশের তরফ থেকেও বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। কারণ তুমি জানো এর আগে অমিত শাহ যখন মিছিল করেছিলেন, পদযাত্রা করেছিলেন এই উত্তর কলকাতায়, সেই সময় বিদ্যাসাগর কলেজে কিন্তু বিদ্যাসাগরের মূর্তি ভাঙার মতো ঘটনা ঘটেছিল এবং যেটা কিন্তু বিজেপির উত্তর কলকাতার ভোট ব্যাংকে যথেষ্ট ধাক্কা দিয়েছিল। ফলে সেই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে সেদিকেও কিন্তু নজর রাখছে বিজেপি, সেদিকেও নজর রাখছে প্রশাসনের তরফ থেকে। ফলে একদিকে যেমন প্রশাসনের তরফ থেকেও প্রস্তুতি চূড়ান্ত, তুমি দেখতে পাচ্ছ পুলিশি অ্যারেঞ্জমেন্ট এবং সেখানে পুলিশের আধিকারিকরা রয়েছেন এবং তারা মিটিং করছেন এবং সেখানে দাঁড়িয়ে কার কি দায়িত্ব সেই দায়িত্ব তাদের তরফ থেকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবং তুমি জানো প্রধানমন্ত্রী যখন আসবে তখন কিন্তু পুরোটাই এসপিজির আন্ডারে চলে যাবে। ফলে নিরাপত্তার সেই বিষয়গুলো তুমি দেখছো যে বিভিন্ন জায়গায় পুলিশ আধিকারিকরা, পুলিশ অফিসাররা তারা কিরাম কোথায় কি দায়িত্ব থাকবে, কারণ এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় এই শ্যামবাজার পাঁচমাথার মোড়। ফলে সেই জায়গা থেকে একদিকে যেমন উত্তর 24 পরগনার সঙ্গে কানেক্ট হওয়ার এই রাস্তা, পাশাপাশি কলকাতার এন্ট্রি বা উত্তর দিক থেকে কলকাতায় ঢোকার রাস্তাও কিন্তু এই উত্তর কলকাতার পাঁচমাথার মোড় অন্যতম। ফলে সেখানে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণের পাশাপাশি প্রধানমন্ত্রী রোড শো, ফলে নিরাপত্তার ক্ষেত্রে যাতে কোনো রকম ত্রুটি না থাকে সেদিকেও কিন্তু যথেষ্ট নজর রাখা হচ্ছে। গৌরব, একেবারে ত্রয়ন সমস্ত বিষয়ে আপডেট রাখো, তোমার কাছে আবারও আসবো। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ ত্রয়ন সঙ্গে থাকার জন্য। একেবারে এই প্রধানমন্ত্রী রোড শো ঘিরে কিন্তু ইতিমধ্যে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে উত্তর কলকাতার একাংশ এরিয়া, এবং সেখানে দেখতে পাচ্ছেন আপনারা একেবারে যে ছবি দেখালো ত্রয়ন আপনাদের সরাসরি। একেবারে এই মুহূর্তে প্রধানমন্ত্রী রোড শো ঘিরে প্রথম বলা যেতে পারে রাজ্যে প্রথম উত্তর কলকাতায় রোড শো করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তাকে ঘিরেই একেবারে উচ্ছ্বসিত রয়েছে কর্মী সমর্থকেরা।